আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, এমন একটা বিভীষিকাময় অবস্থা, এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলতেছেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, নাস বলা হয় সমস্ত ধরনের মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন, ইত্তাকু রাব্বাকুম, যিনি তোমাদের রব তাকে ভয় করতে থাকো, ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে বিভীষিকাময় অবস্থা, কিয়ামতের যে জালজালা বলা হয়, যে প্রকম্পন শুরু হয়ে যাবে কিয়ামতের সময়, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা বিষয়, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর বিষয়। আল্লাহকে ভয় করো, রবকে ভয় করে চলো। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করে বলতেছেন কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ তাআলা বলতেছেন, দুধ পানকারিনী যে বাচ্চাকে দুধ পান করাইতেছে, ওই বাচ্চার কথা মা ভুলে যাবে, মা ভুলে যাবে। যেই মায়ের পেটের মধ্যে সন্তান, ওই মা কত আগলে রাখে সন্তানটাকে জমিনে, দুনিয়ার জমিনে নিয়ে আসার জন্য কত রকম পেরেশানি করে, সব পেরেশানি সহ্য করার পরও সে চায় আমার সন্তানটা দুনিয়ার বুকে আসুক সহি সালামতের সাথে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের এমন বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হবে যেদিন তার ওই যে গর্ভধারিণী মা তার সন্তানকে এত পরিমাণ বিভীষিকাময় অবস্থা দেখার কারণে সন্তানকে প্রসব করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা, আর মানুষদেরকে দেখবে সেদিন দৌড়াইতেছে দৌড়াইতেছে মাতালের মতো অবস্থা। ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা, তারা কিন্তু মাতাল নয়, তারা মাতাল নয়, হেলে ডুলে পড়ছে, হেলে ডুলে পড়ছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ তাআলার যে আযাব, সেই আযাব অনেক বড় কঠিন। এই জন্য তারা দিক বিদিক দৌড়াদৌড়ি করতেছে, তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। সম্মানিত ভাইরা, এই যখন অবস্থা, আল্লাহ তাআলা সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন, সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তার মুঠোয় নিয়ে নেবেন, আল্লাহ তাআলা সম্বোধন করে বলবেন, আল্লাহ তাআলা সম্বোধন করবে বলবেন, আজকের রাজত্ব, আজকের আধিপত্য কার? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল, দুনিয়ার যারা আছে সবাইকে জান কবজ করে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম সকলের জান কবজ করা শেষে আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া আল্লাহ, সকলের জান কবজ করা শেষ, সকল প্রাণীকুলকে জান কবজ করে ফেলো। আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া আল্লাহ, দুনিয়াতে আর কোনো প্রাণী নাই, সকলের জান কবজ করা শেষ হয়ে গেছে। যে সমস্ত ফেরেশতারা আছে, সম্মানিত ফেরেশতা, তাদেরকেও আজকে মৃত্যুবরণ করতে হবে। আজকে যাও তাদেরকেও মৃত্যু দান করো। হযরতে জিবরাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি সকলের জান কবজ করে বলবেন, ইয়া আল্লাহ, সমস্ত ফেরেশতাদেরকে জান কবজ করা হয়েছে। বলা হবে, আরশ বহনকারী ফেরেশতা, তাদেরকেও জান কবজ করো। আল্লাহ তাআলার আদেশে হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত ফেরেশতা, তিনি বলবেন, তাদেরকেও জান কবজ করা হয়েছে মালিক। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এখন কি কেউ অস্তিত্ব আছে, কারো অস্তিত্ব আছে নাকি? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আপনি আছেন, আপনি তো মহান সত্তা, আপনার কোনো মৃত্যু নাই, আপনি তো চিরঞ্জীব সত্তা, পবিত্র সত্তা, আর আমি অধম বান্দা আপনার আছি, আর তাছাড়া দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই। হযরতে
আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন আজকে এমন দিন যেই দিনে আজরাইলকেও মৃত্যুবরণ করতে হবে, আজরাইলকেও মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা শুনবেন, হঠাৎ করে তিনি অন্যমনস্ক হয়ে যাবেন, তিনি ভীত হয়ে যাবেন। তিনি নিজের জান যখন কবজ করবেন, এত জোরে চিৎকার দিবে, তিনি বলতে থাকবে আমি যদি জানতাম যে জান কবজ করে এত কষ্টকর, তাহলে দুনিয়াতে এত রকম মানুষদেরকে এইভাবে জান কবজ আমি করতাম না। সম্মানিত ভাইরা বোনেরা আমার, একটু মৃত্যুর কথা স্মরণ করি। মৃত্যু আপনার আসবে, আমার আসবে, কিন্তু আমার জানা নাই আপনার আমার মৃত্যু কখন চলে আসে, আপনার আমার কারোরই জানা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন মায়ের গর্ভে যখন আপনার আমি, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন চারটা জিনিস লেখার জন্য, লিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি আও শাকিয়ুন আম সাঈদ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে হযরতে একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। ফেরেশতার কাজ হলো বান্দা যখন নুতফা থাকবে, শুক্রাণু থাকবে, ওই অবস্থা 40 দিনে পরিবর্তন হবে। সুম্মা ইয়াকুনু আলাকা, অতঃপর রক্তপিণ্ড গোশতপিণ্ড হবে, তারপরে মুদগা, অতঃপর গোশতপিণ্ড হবে। এইভাবে 40 দিন পর পর আল্লাহ তাআলা 4 মাস বেলায় যখন হবে তখন তার রূহ ফুঁকে দিতে বলবেন এবং তাকে তার রিজিক সম্পর্কে বলা হবে যে ফেরেশতা যাও তার রিজিক লিখে দাও, লিকাতবি রিজকিহি, তার রিজিকটা লিখে দিয়ে আসো, কি পরিমাণ সে রিজিক বরাদ্দ তার জন্য আছে এটা লিখে দাও। ফেরেশতা রিজিক সম্পর্কে লিখে দিবে। আমাদের রিজিক কিন্তু আগেই লেখা হয়ে গেছে, আমাদের রিজিকটা কি হয়ে গেছে, আগেই লেখা হয়ে গেছে। সুতরাং রিজিক নিয়ে এত পরিমাণ পেরেশানি করা যাবে না, চেষ্টা করতে হবে আর তাওয়াক্কুল করতে হবে কার উপরে, আল্লাহর উপর। তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার উপরে। আমার রিজিক যতটুকু আছে আমি যতই খাম করি না কেন, আমি এই রিজিকের চেয়ে এক লোকমা পরিমাণ বেশি খাওয়ার সুযোগ আমার নাই। এইভাবে ফেরেশতাকে বলা হবে লিআজলিহি, তার কত পরিমাণ হায়াতের জিন্দেগি, 10 বছর বাঁচবে নাকি 20 বছর বাঁচবে নাকি 100 বছর বাঁচবে, সব কিছু ডিটেইল লেখা হবে। আজকেও শুনলাম, আসার সময় দেখলাম একজন মুরব্বির সাথে দেখা, হঠাৎ করে মোটরসাইকেল থামালাম, ইমাম সাহেব সাথে যাচ্ছে, জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব কোথায় যান? ইমাম সাহেব বলে গতকাল একজন বাচ্চা জন্মগ্রহণ করেছে আর আজকে তা সে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতের পাখি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। এই যে মৃত্যু দেখেন না কত সহজ ভাবে চলে আসে। একজন মানুষ সে দুনিয়ার জমিনে মাত্র আসলো, এখনই তার হায়াতের জিন্দেগি নিভে গেছে। আবার কেউ 10 বছরে মারা যায়, কেউ 20 বছরে মারা যায়, আবার 90 বছরের বৃদ্ধ সে সুস্থ থাকে। কথা বলে ঠিক কিনা? তার রিজিকটা লেখা হয়ে গেছে। ওয়া আমালিহি, এবং সে কি আমল করবে, দুনিয়াতে ভালো আমল করবে না খারাপ আমল করবে, এটাও তার লেখা হয়ে গেছে। ওয়া শাকিয়ুন আম সাঈদ, সে কি ভালো সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হবে, এইটাও তার আমলনামায় লেখা হয়ে গেছে। সুতরাং ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই যে বলছিলাম আজরাইল আলাইহিস সালাম নিজের জান যখন কবজ করে তখন তার অনুমতি আসে। এত কষ্ট, যেহেতু মৃত্যুর কষ্ট যদি আমি আগে থেকে জানতাম তাহলে মুমিনদের জান এত কষ্ট ভাবে বের করতাম না। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা যখন সব কিছুকে ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা একটা উঁচু আওয়াজে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের আধিপত্য, আজকের ক্ষমতা এটা কার জন্য? সমস্ত দুনিয়াবাসী সমস্ত কিছু চুপচাপ শুনশান অবস্থায় থাকবে, কেউ একটা কথা বলতে পারবে না, কারণ সব ধ্বংস হয়ে গেছে, কারো কথা বলার সুযোগ নাই। ও ভাই ও বোন, দুনিয়ার কিছু ক্ষমতা পাইয়া, দুনিয়ার কিছু টাকা পয়সা পাইয়া ওই রব্বুল আলামিনকে ভুলে গিয়েছো, যে রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে তোমাকে মৃত্যুদান করতে পারে, যে কোনো মুহূর্তে তোমার যে আভিজাত্য সব কিছু ধ্বংস করে দিতে পারে, তোমার কোনো ক্ষমতা থাকবে না।
জীবিত থাকা অবস্থায় তো আমাদের এরকম হয়, আমাদের ক্ষমতা হাত থেকে ছুটে যায়। সারাটা জীবন ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, সারাটা জীবন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে, সরকারি কর্মকর্তা হিসেবে চাকরি বাকরি করছে। ঢাকা শহরে 4-5টা বাড়ি, জায়গা জমির অভাব নাই। এই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা এক একজন বিভিন্ন শিক্ষিত হয়ে যায়, এই লোকটা একটা সময় যখন বয়সের ভারে নুয়ে যায়, ওই ব্যক্তির নিজের বলে আর কিছুই থাকে না। যদিও তার সব সম্পত্তি, কিন্তু তার তাসাররুফ করার কোনো অধিকার নাই। সে নিজে থেকে কোথাও দান করবে, মনে চাইছে 1000 টাকা আজকে তাহলে হামিউস সুন্নাহ মডেল মাদ্রাসায় দান করি। এই 1000 টাকা দিয়ে দান করবে, তারপরও তার সন্তানদের অনুমতি নিতে হয়, বাবা আমি কি দান করতে পারবো কিনা, আমি দান করতে চাই, তোমরা কি বলো। কোথাও কোনো গরিব অসহায় মানুষকে দান করবে, কোথাও কোনো কাজ করবে, সেটাও তার স্ত্রীর কাছে অনুমতি নিতে হয়। দুনিয়াতে তার তাসাররুফ থাকে না, হস্তক্ষেপ থাকে না, সব সম্পত্তি তখন অন্যদের আওতায় চলে যায়। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে নাকি, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পত্তি বেশি পরিমাণে গুরুত্ব দেয়, হেফাজত করে বেশি পরিমাণে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম বোকা তো আমাদের কেউ নাই। কারণ নিজের যে সম্পত্তি, সেই সম্পত্তি মানুষ বেশি গ্রহণ করে, বেশি পরিমাণে হেফাজত করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে জিনিসটা খাইলা, যে জিনিসটা পিন্দা, অর্থাৎ যে জিনিসটা পরিধান করে তুমি নোংরা করলা, অথবা যে জিনিসটা পরিধান করে তুমি পুরাতন করলা, এবং যে আমল করলা, এগুলো তোমার। আর বাকি যে জিনিসগুলো আছে সবগুলো হলো ওয়ারিসের। কারণ হইল একজন মানুষের শত শত কোটি টাকা, এই টাকা তার কোনো উপকারে আসবে না যদি সে এখনই মৃত্যুবরণ করে। কথা বলে ঠিক কিনা? এখন যে সে মৃত্যুবরণ করে, তার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি যা কিছু আছে সব ওয়ারিসের হয়ে যাবে, নিজের বলতে আর তখন কিছুই থাকবে না। অর্থাৎ নিজে যে কাপড়টা পরিধান করলো, নিজে যে খাবারটা খাইলো, ওই খাবারটা তার, আর যে নেক আমল করছে ওই নেক আমল তার, আর বাকি সব হলো কার? ওয়ারিসের। সুতরাং মানুষ ওয়ারিসের সম্পত্তির প্রতি বেশি পরিমাণ যত্নশীল হয়ে আছে। নিজের সম্পত্তির প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ আমার সম্পত্তি আমার আমল। দুনিয়া থেকে চলে যাব, সম্পত্তি এবং পরিবার পরিজন সব আলাদা হয়ে যাবে, কিন্তু আমার আমল কিন্তু আমার থেকে আলাদা হবে না। কথা বলে ঠিক না? আমার আমল কিন্তু আমার থেকে আলাদা হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন একটা দিনের কথা বলছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন এমন একটা অবস্থা হবে, ভাই ভাইয়ের কোনো উপকারে আসবে না, সন্তান বাবার জন্য কোনো উপকার করবে না, আমলের জন্য ঘুরতে থাকবে, বাবার কাছে যেয়ে গিয়ে বলবে, বাবা আমাকে একটা আমল দাও। বাবা বলবে, আমার তো কোনো দুনিয়াতে সন্তানই ছিল না, পরিচয় দিতে যাবে না। মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, দুনিয়াতে কত না কষ্ট করেছো আমার জন্য, 10টা মাস পেটের মধ্যে তুমি কতই না কষ্ট সহ্য করেছো। দুনিয়াতে কোনো বিপদ আপদ আসার আগেই তুমি আমার কাছে দাঁড়ায় গেছো, তুমি নিজের জানটাকে কুরবান করতে চাইছো। মা, আজকে এই কঠিন ময়দানে দেখো না তোমার সন্তানটা কত অবস্থা, খারাপ অবস্থায় আছে, দুনিয়াতে আমল করতে পারি না, আজকে একটা আমল দরকার, আজকে একটা সওয়াবের প্রয়োজন। মা, তুমি দাও না, আমাকে একটা সওয়াব দাও, একটা আমল দাও। আজকে এই কঠিন ময়দানে কেউ তো আমার কোনো উপকারে আসে না। মা বলবে, আমার তো কোনো সন্তান ছিল না, আমি তো বিয়েই হয় না আমার। এইভাবে সবাই যার যার মতো দূরে চলে যাবে, কিন্তু আপনার যে আমল আছে সেই আমলটা কিন্তু আপনার সাথে রয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মানুষকে আল্লাহ তাআলা
উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার যে কারীম রব আছে না, তোমার যে কারীম রব আছে, এটাকে তুমি ভুলে গেলে নাকি? তোমার যে কারীম রব আছে, দয়ালু যে রব আছে, ওই রব সম্পর্কে কোন জিনিস, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে রব থেকে বিরত রাখলো? এমন কোন জিনিস আছে যে জিনিসটার লোভে পড়ে, যে জিনিসটার মোহে পড়ে তুমি রব্বে কারীমকে ভুলে গিয়েছো? কিয়ামতের কঠিন ময়দানে মানুষের যখন ফয়সালা হবে, কিছু কিছু জানোয়ারের ফয়সালা হবে। দুনিয়াতে কোন পশুর শিং ছিল, আর এক পশুকে গোতা দিয়েছে, তাদেরও বিচার হবে। এইভাবে, যার শিং ছিল না ওই পশুটাকে শিং গজায় আল্লাহ তাআলা বলবেন, আজকে পশুর ওই যে দুনিয়াতে তুমি অত্যাচারিত হয়েছিল, আজকের প্রতিশোধ নিয়ে নাও। তাদের প্রতিশোধ নেওয়া হবে। নেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তোমরা এখন মাটি হয়ে যাও। তারা যখন মাটি হয়ে যাবে, যারা কাফির মুশরিক বেঈমান, যারা অপরাধী, তারা অপরাধগুলোকে যখন সামনে দেখতে পাবে, দেখার পরে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকের দিনে যদি আমি মাটি হয়ে যাইতাম। আজকের পশুরা যেরকম তাদের শাস্তি ভোগ করার পরে মাটি হয়ে গেল, আমিও যদি এরকম মাটি হয়ে যাইতাম, তাহলে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। এইভাবে সে যখন হিসাবের দিকে তাকাবে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন আমার হাতে? এ কেমন কিতাব, যেদিকে তাকাই শুধু আমার হিসাব আর হিসাব। আমি যে গুনাহটা করেছিলাম সংগোপনে কেউ দেখে নাই, একদম ছোট্ট গুনাহ আমার কাছে দুনিয়াতে মনে হয়েছে, কোনো কিছুই মনে হয় নাই। আজকে এই কিতাবের মধ্যে দেখি সেটাও লেখা আছে। যে গুনাহটা অনেক বড় করছি সেই গুনাহও লেখা আছে। যেই ভালো কাজটা আমি সংগোপনে করেছি, এটাকে তেমন একটা গুরুত্ব দিয়ে করি নাই, এটা ভালো কাজ করেছি। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা সরায় দিয়েছি, সেইটাও আল্লাহ তাআলা ওই আমলনামার মধ্যে ঢুকায় দিবেন। বান্দা দেখে, যারা ভালো ভালো আমল করছে, তারা ভালো ভালো কাজগুলো দেখে খুশি হয়ে যাবে যে আমার কত সুন্দর সুন্দর আমলগুলো দুনিয়ার মধ্যে ছিল, আল্লাহ তাআলার ভয়েই তো আমি সব করেছি। সে খুশি হয়ে যাবে। আর যারা অপরাধী, এই কিতাবটা দেখে শঙ্কিত হয়ে যাবে যে কিতাবের মধ্যে গুনাহ ছাড়া আর কোনো ভালো কাজ দেখা যায় না। যে কয়টাও ভালো কাজ আছে, ওই কয়টা ওই মিট অবস্থা, এটার দ্বারা কোনো উপকার আশা করা যায় না। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের কঠিন ময়দানে এই কিতাবটা আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। যদি আমল ভালো হয়, তাহলে কিতাব আপনার আমলটা আপনার পক্ষে যাবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়ার পরে বান্দা আমল দেখবে যে তার ডান হাতে আমলনামা আসছে, এত পরিমাণ খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবে। আর মানুষদেরকে ডেকে ডেকে বলবে, দেখো না আমার কত সুন্দর আমল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, কিয়ামত দিবসের আল্লাহ তাআলার সম্মুখীন হইতে হবে, এই বিশ্বাস আমি রেখেছি, যার কারণে আমি আল্লাহকে ভয় করে চলেছি। দেখো না আমার কত সুন্দর আমল, ভালো ভালো আমল, দেখো না আমার কত সুন্দর আমল। আজকে আমার ডান হাতে আমলনামা দেওয়া মানে আল্লাহ তাআলা আমার উপর রাজি আর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আজকে আমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে, কত সুন্দর আমল দুনিয়াতে আমি করেছি, দেখো না। এরকম ভাবে যেই ব্যক্তি আমলটা বাম হাতে দেওয়া হবে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ডান হাতের আমলটা তো সুন্দরভাবে দেওয়া হয়, কিন্তু বাম হাতে যারা অপরাধী বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে জীবন যাপন করেছে, কাফির মুশরিক বেঈমান, তাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে স্বাভাবিকভাবে দেওয়া হবে না। বাম হাতে আমলটা দিয়ে আল্লাহ তাআলা কিভাবে দিবেন? আল্লাহ তাআলা বুকের মধ্যে দিয়ে হাত
পিছন দিয়ে বের করবেন, পিছন দিয়ে বের করার পরে পিছনে আমল দিবেন, দেখার জন্য আবার আল্লাহ তাআলা তার যে চেহারা, এই চেহারাকে ঘুরাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। কত কষ্ট হবে তখন চিন্তা করা যায় কত কষ্ট হবে। একজন বদকার, একজন কাফের, মুশরিক, বেঈমানদের শাস্তি কেমন হবে। ও মিজানের পাল্লা থেকে তার শাস্তি শুরু হয়ে গেল। সে বলতে থাকবে, হায় হায়, আমার আজকে যদি এই আমলনামা না দেওয়া হইতো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি। তারা বলতে থাকবে, হায় হায়, আজকে যদি আমার আমলনামা যদি বাম হাতে না দেওয়া হইতো, আজকে যদি আমলনামা যদি নাই দেওয়া হইতো, সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমার রাজত্ব, আমার মুলকিয়াত যা কিছু আছে সব ধ্বংস হয়ে গেছে, কোনো কিছুই আমার কোনো উপকারে আসে নাই, আসবেও না। কারণ সেদিন সাক্ষী হিসেবে দাঁড়াবে যে জমিনের উপর চলো, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা তোমার পক্ষে সাক্ষী দিবে। বলবে, আল্লাহ, এই জমিনের উপর তোমার বান্দা, জমিনের উপর তোমার বান্দা এই অপকর্ম করেছে। আল্লাহ, এই জমিন সেদিন সাক্ষ্য হিসেবে দাঁড়াবে। মানুষ তখন বলবে, হায় হায়, কি হলো, জমিনের সব কিছু তো বের করে দিচ্ছে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে। আমার হাত যদি ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, আজকের দিনে তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই যে হাত দেখতেছেন, এই হাতটা তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, কথা বলতে থাকবে হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনের মধ্যে এই পা দিয়ে কোন অন্যায়ের পথে আমি চলেছি, এই বিরুদ্ধে আমার পা দাঁড়াবে। আমার পা দাঁড়িয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা ভালোর দিকে যায় নাই, বরং ওই সমস্ত যে সমস্ত জায়গায় তোমার নাফরমানি হয়েছে, গুনাহের কাজ হয়েছে, ওই সমস্ত জায়গায় তোমার নাফরমানি করেছে। আল্লাহ, وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وشهد عليهم سمعهم, তার যে কান আছে, এই কানটা তার বিরুদ্ধে দাঁড়াবে। وأبصارهم, এবং তার যে চোখ আছে, চোখ তার বিরুদ্ধে দাঁড়াবে। وجلودهم بما كانوا يعملون, শুধু তাই নয়, পুরো শরীরের যে চামড়া আছে, এই চামড়া তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। وقالوا لجلودهم لما شهدتم علينا, চামড়াকে উদ্দেশ্য করে বান্দা বলবে, وشهد عليهم قالوا لجلودهم لما شهدتم علينا, এই চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছ, কেন আমার বিরুদ্ধে কথা বলতেছো? قالوا أنطقنا الله قالوا أنطقنا الله الذي أنطق كل شيء, তুমি কি মনে করতেছো আমি নিজের থেকে কথা বলতেছি? না না না, বরং যে আল্লাহ তোমাকে কথা বলাইছে, যে আল্লাহ তাআলা সবাইকে কথা বলাইছে, ওই আল্লাহ তাআলা আজকে আমাকে ক্ষমতা দিয়েছেন যে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। ওই দিন কি অবস্থা হবে বলেন না? কিয়ামতের এই কঠিন অবস্থা যদি আমার সামনে আর আপনার সামনে থাকে, এই যে 31st নাইট গেল, কত পরিমাণ অশ্লীলতা, কত পরিমাণ বেহায়াপনা, কত পরিমাণ নাজায়েজ কাজ যে এই দুনিয়াতে হয়েছে, এর হিসাব যদি আল্লাহ তাআলা দেন, কি অবস্থা হবে আমাদের? যে মাটি তুমি সাউন্ড বক্স দিয়ে কাঁপাইতেছো, যুবক ভাইরা আমার একটু কান খুলে শুনে রাখো, এই দুনিয়া তোমার শেষ নয়। তুমি একজন মুসলমান, তোমাকে খেয়াল রাখতে হবে, যেই জমিন তুমি সাউন্ড বক্সের আওয়াজ দিয়ে কাঁপাও, এই জমিন কিন্তু তুমি যখন কবরের মধ্যে ঢুকবা, ওই দিন কিন্তু তোমাকে কাঁপায় দিবে, ওই দিন কিন্তু তোমাকে কঠিন ভাবে কাঁপায় দিবে। হাদিসের মধ্যে আসছে, যার আমলনামা ভালো থাকবে না, কিয়ামত ওই কবরের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসা করবে, উত্তর দিতে পারবে না, বলবে লা আদরি লা আদরি। এইভাবে যখন সে বলবে, বলার পরে দুই পাশের যে মাটি আছে, দুই পাশের মাটি এমন ভাবে লেগে যাবে, হাদিসের মধ্যে এসেছে এক পাজরের হাড় অন্য পাজরে লেগে যাবে। কি অবস্থা তখন হবে যুবক ভাইরা আমার? একটু আল্লাহকে ভয় করতে হবে নাকি বলেন?
তুমিও মারা যাবে, আমিও মারা যাব। সুতরাং এই জিন্দেগি যেন এরকম না হয় মাটি আমার বিরুদ্ধে দাঁড়ায়, এরকম যেন না হয় আমার হাতটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে, এমন যেন না হয় আমার চোখটা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, এমন যেন না হয় আমার কানটা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, এমন যেন না হয় আমার পাটা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। নিজের সব কিছু দিয়ে আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, কি হবে বলো না? তুমি একজন মুসলমান, একজন মুসলমানের সন্তান হয়ে তুমি 31st নাইট নামক যে বেহায়াপনা আছে এটা উদযাপন করতে পারো না, এটা তোমার অধিকার নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর যুবক, তুমি কি সারা জীবন যুবক থাকবা নাকি? অনেক যুবক তো মোটরসাইকেল নিয়ে বের হয়, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায়। কত যুবক আছে স্ট্রোক করে মারা যায়। আরে যুবক, বুঝলা না? আমাদের কথাগুলো তোমার কাছে অনেক বার্নিং মনে হয়, অনেক কষ্টকর মনে হয়। আর যুবক, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, তোমার এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। কি জবাব দিবে আল্লাহ তাআলার কাছে? কি জবাব দিবে তুমি আল্লাহ তাআলার কাছে বলো? সুতরাং ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমরা এই সবক নিয়ে যাই। 2025 সাল শুরু হয়েছে। প্রকৃতপক্ষে মুসলমানের হিসাব কখনো এই খ্রিস্টীয় শতাব্দী দিয়ে হয় না, বরং মুসলমানের হিসাব হয় মুহররম থেকে। চাঁদের হিসাব অনুযায়ী মুসলমানের হিসাব হয় মুহররম থেকে শুরু হয়, জিলহজে গিয়ে শেষ হয়। আমলে জিন্দেগি করা, যে যুবকটা নিজের জিন্দেগি নিজের খায়সাত মিটায়া আল্লাহ তাআলার জন্য সময় ব্যয় করলো, আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগীর জন্য নিজের নফসানিয়াতকে কুরবানি করলো, আল্লাহ রাসূল বলেন ওই যুবক কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক কিয়ামতের দিন কি অবস্থায় থাকবে জানো? ও যুবক ভাইরা, ওই দিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহর রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কোন প্রকার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য একদম অতি নিকটে আসবে। ওই যুবকরা, যেই যুবকরা আল্লাহর জন্য ইবাদত করছে, আল্লাহকে স্মরণ করছে, দুনিয়ার জমিনে থাইকাও যারা আল্লাহকে স্মরণ করে চলছে, মাথা নিচের দিকে দিয়ে চলছে, মনে করছে আমার তো এই যৌবন একদিন থাকবে না, আমি তো আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে হবে, আমার তো মৃত্যুবরণ করতে হবে, কাফন না জানি আমার জন্য কবে রেডি হয়ে যায়, ওই কবরের মাটি না জানি আমার জন্য কবে খোদন করা হয়। ওই যে তিনজন মানুষ কবরে নাইমা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই দোয়া পড়তে পড়তে মাটি ছিটায় দিয়ে আসে, কবে না জানি তোমার আর আমার চলে আসে সময়টা। কিভাবে আমরা গাফেল থাকি যুবক ভাইরা আমার? এরকম অনেক যুবক পাওয়া যাবে 2024 সাল বিগত হয়ে গেছে, একটা দিনও ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে না। আল্লাহ তাআলা তোমাকে এই একটা বছর সময় দিল, আর তুমি আল্লাহর জন্য 10টা মিনিট আল্লাহর সিজদার জন্য ফজরের নামাজটা পড়তে পারলা না। যুবক ভাইরা আমার, কথাগুলো অনেক কঠিন মনে হইতেছে, তো এটাই বাস্তবতা। আমরা কি আল্লাহকে ভুলে থাকবো? আমরা কি ওই মহান মালিককে ভুলে যাব? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমার রব্বে কারীম থেকে বিরত রেখেছে, ধোঁকায় ফেলে রেখেছে? সুতরাং ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা চেষ্টা করি নিজেদের জীবনকে সংশোধন করার জন্য, নিজেরা যেন দুনিয়ার বসে বসে যেন আল্লাহ তাআলার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে নেককার, পরহেজগার, মুত্তাকি বান্দা হিসেবে কিয়ামতের দিন ডাকবে, হে আমার নেককার বান্দারা তোমরা আসো, আল্লাহ তাআলা সব পার্থক্য করে দিবেন। যারা মুসলিম তাদেরকে পার্থক্য করবেন, বলবে আছে তোমরা পার্থক্য হয়ে যাও। যারা মুত্তাকি তাদেরকে বলবে তোমরা আর পার্থক্য হয়ে যাও। সেদিন যেন আমাকে মুসলিমদের কাতারে দাঁড়াইতে না হয়, সেদিন যেন আমার পাপিষ্ঠের কাতারে না দাঁড়াইতে হয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর রাসূল বলেন যে যে জাতির অনুসরণ করবে সেই জাতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে মহব্বত রাখবে কিয়ামতে সে তার সাথেই দাঁড়াবে। এখন যুবক ভাইরা একটু চিন্তা করা যে আমার মহব্বত আর আপনার মহব্বত কার সাথে হইতেছে? রোনালদো আর মেসির সাথে হইতেছে, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রকৃত অনুসরণ করে তাদের সাথে হইতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যে শামসুল উলুম হামিউস সুন্নাহ মডেল মাদ্রাসায় এখানে একটা দ্বীনি পরিবেশ সৃষ্টি হচ্ছে, কোরআনে হাফেজ তৈরি হচ্ছে, কোরআনে হেফাজতকারী তৈরি হচ্ছে, সেখান থেকে মানুষ দ্বীন শিখবে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তোমার আর আমার মহব্বত এই যে ছোট ছোট বাচ্চারা এদের সাথেও যদি হয়, এই কোরআনে হাফেজদের সাথেও যদি হয় এবং আলেম ওলামার সাথে হয়, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করবেন না, বরং আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন কঠিন ময়দানে আলেম ওলামাদেরকে যখন ডাকবেন, হয়তোবা তাদেরকে মহব্বত করার কারণে, তাদের সাথে সোহবত রাখার কারণে আল্লাহ
দুনিয়ার জমিনে তুমি চাইলে অন্যায় করতে পারতা, অশ্লীলতা লিপ্ত হইতে পারতা, তুমি চাইলে অন্যায়কারী তাদের সহযোগী হইতে পারতা, কিন্তু তা হও নাই। তুমি বরং এমন যুবক হয়েছো যে যুবকের আদর্শ আর নীতির উপর চলেছে, যে যুবক ফজর নামাজ কখনো কাজা করে নাই, যে যুবক কখনো ঘুষ খায় নাই, যে যুবক কখনো সুদের দিকে পা বাড়ায় নাই, যে যুবক নারীদের দিকে তাকানোর আগে চিন্তা করেছে আমি যে নজর দিয়া নারীর দিকে তাকাবো, ওই নজরটা আল্লাহ তাআলা যখন হিসাব দিবে, আমার চোখ যখন বলবে আল্লাহ তুমি যে নিয়ামত দিছিলা ওই নিয়ামতটাকে সে অপাত্রে ব্যবহার করছে, ওই ভয়ে সে নারীর দিকে বড় নারীর দিকে তাকায় না, বরং নিজের নজরকে হেফাজত করে। এরকম যুবক যদি হইতে পারো যে তোমার দ্বারা ভালো ভালো কাজগুলো হয়, দুনিয়ার যত সমাজ কল্যাণমূলক যে কাজগুলো আছে এগুলো যদি সংগঠিত হয় এবং তোমার দ্বারা বিররুল ওয়ালিদাইন বাবা মার সাথে উত্তম আচরণ যদি তোমার দ্বারা সংগঠিত হয়, সমাজের মধ্যে যত রকম ভালো ভালো উদ্যোগ তোমার দ্বারা যদি সংগঠিত হয়, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে নাফরমানদের কাতারে দাঁড় করাবেন না, বরং মুত্তাকি পরহেজগার যারা সুলাহা যারা আছে তাদেরকেও তাদের সাথে তোমাদের অন্তর্ভুক্ত করবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে এই যে মাহফিলের আয়োজনে আমরা অত্যন্ত খুশি যে এখানে নিয়মিত কিছুদিন পরে পরেই মাহফিলের আয়োজন হচ্ছে বিভিন্ন উদ্যোগে। আমরা এই কাজের সাথে জুড়ে থাকি, আমরা সাপোর্ট দেই, কারণ হচ্ছে অনেকে মনে করে এত মাহফিল দিয়ে কি হবে, কিন্তু দুনিয়ার জমিনে দেখেন কত পরিমাণ নাফরমানি চলতেছে। গান বাদ্য বাজনা যেখানে হয় সেখানে কিন্তু বলা হয় না যে এত গান বাদ্য বাজনা দিয়ে কি করবা, কিন্তু যখন মাহফিল করা হয় তখন মনে করা হয় মাহফিল মনে বেশি হয়ে যাচ্ছে। মাহফিল বেশি হচ্ছে না ভাই, কারণ আমাদের দিলের মধ্যে যে জং পড়েছে, আরো বেশি পরিমাণে মাহফিল হওয়া দরকার, আরো বেশি পরিমাণে দ্বীনি কথা হওয়া দরকার। কারণ যখন বান্দা শুনতে থাকবে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথা যখন শুনতে থাকবে, বান্দা এত পরিমাণ নাফরমান হয়ে যায় নাই, যুবকরা এত পরিমাণ নাফরমান হয়ে যায় নাই যে কোরআনের আওয়াজ শুনবে, কোরআনের তিলাওয়াত শুনবে আর সে মুখ ফিরে অন্যদিকে চলে যাবে, এরকম নাফরমান যুবক হয় নাই। বরং তারা দেখা যায় যখন কোরআনের আয়োজন করা হয়, হাদিসের আলোচনার আয়োজন করা হয়, তখন তারা এটা শুনে এবং নিজের জীবনের জন্য পাথেও বানায়। সুতরাং যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার, পর্দার আড়ালে মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে যেন মুজরিমিনদের অন্তর্ভুক্ত না হতে হয়, এই জন্য আমরা কোরআন এবং সুন্নাহর সাথে সর্বদাই সর্বহালতে ঈমানে হালতে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যেন দ্বীনের পথে চলার জন্য সহজ করে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।